পুরো গাছ জুড়ে টসটসে পাকা জাম দেখে কি আর লোভ সামলানো যায়? তাই তো কেউ গাছের উপর, আবার কেউ নিচে। আর তারপর সেই জামগুলো বাছাই করে করে ফেললাম জাম মাখা, একদম সেই স্বাদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। বাড়িতে জাম গাছ থাকা সত্ত্বেও আমরা তো জাম খেতেই পারি না, কারণ গাছটা যে অনেক বড়, আমরা পারতেই পারি না। পাকা পাকা জাম মাঝে মাঝে গাছ থেকে যে টুপটাপ করে পড়ে সেগুলোই কুড়িয়ে খাই, অথবা কেউ যদি পারে আমাদের দেয় তখনই খেতে পারি। তাই তো আজকে সুযোগ পেয়ে অনেকগুলো জাম কুড়িয়ে নিয়েছি। আমরা নিচ থেকে লুঙ্গি ধরে তারপর জাম নিয়েছি, উপর থেকে গাছ থেকে ফেলছিল যাতে জামগুলো নষ্ট না হয়। আর এদিকে ছাদে এসে তো দেখি আমার একটা ড্রাগন খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। তাই আমার মেয়ে খাওয়ার জন্য বায়না করছিল, তো তাকে বললাম গাছ থেকে ছিঁড়ে খেয়ে নাও। ওগুলো জাম পেয়ে আজকে তো ভাবলাম জাম মাখা করে খাবো, সবাই মিলে যেহেতু আছি অনেক মজা হবে। অলরেডি আমরা অনেক জাম এনেছি, তারপরেও বাচ্চারা আবারও চলে গেছে জাম নিতে। যেহেতু জাম একবারে অনেকগুলো পেকে যায় গাছে, তাই অনেক গাছ ভর্তি শুধু পাকা জাম। এদিকে আমি অনেকগুলো জিরে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, ভালো করে শুকিয়ে এগুলো সবগুলো মিলে পাঠাবো গুঁড়ো করার জন্য। একবার জিরে আনলেই আমি এইভাবে অনেকগুলো করে আনতে বলি, আর তারপর রোদে দিয়ে সেগুলো প্রসেসিং করে মিলে পাঠাই গুঁড়ো করার জন্য। তো যাই হোক, এবার তো জাম মাখার পালা। গাছের ডালে ঝুলে থাকা টক মিষ্টি জামগুলো যেন ছোটবেলার হাজারো স্মৃতি ডেকে আনে। আজ সবাই মিলে গাছ থেকে জাম পেড়েছি, কেউ ডাল ধরে রেখেছে, কেউ জাম কুড়িয়েছে, আবার কেউ ঝুড়ি হাতে দাঁড়িয়েছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আমাদের এই আধুনিক কর্মজীবনে এই একসাথে সময় কাটানোর সুযোগ খুব কমই আসে। তা না হলে এই যে দেখেন না, ছোটবেলায় নিজের কাছে না থাকলেও অন্যের কাছ থেকে হলেও আমরা সবাই একসাথে জাম পেড়ে খেয়েছি, কিন্তু এখন বাড়িতে কাছ থেকেও খাওয়ার সুযোগ হচ্ছে না সবাই একসাথে। সবাই তো আমরা যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত, তাই তো মাঝে মাঝে এরকম সময় কাটাতে পারলে ব্যাপারটা মন্দ হয় না। অনেক কষ্টে জাম পাড়া শেষ হলে শুরু হলো জাম মাখার আয়োজন। লবণ, মরিচ, পেঁয়াজ আর সাথে একটু সরিষার তেল, আর আছে আমাদের সবার একটু একটু ভালোবাসা। সবাই মিলে বসে কোনো কাজ করতে গেলে শুধু কাজই হয় না, সাথে মিশে থাকে অনেক বেশি হাসি, গল্প আর আনন্দ। কাউকে জাম আনতে বলা হয়, কাউকে পানি আনতে, কাউকে বা থাল আনতে। এই কাজগুলো বাচ্চারা তো শুনতেই চায় না, আবার তাদের জাম দিব না বললে ঠিকই শুনে নেয়। এইগুলোই তো সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথমে তো আমরা ছোট্ট প্লেটে মাখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম এতে ভালো করে মাখানোই যাবে না, তাই তো বড় একটা গামলার মধ্যে নিয়ে নিলাম জামগুলো। সবাই মিলে বসে এই সহজ সরল আনন্দের একটা আলাদাই সৌন্দর্য আছে। নিজের হাতে গাছ থেকে জাম পেড়ে আবার সেই জাম সবাই মিলে একসাথে বসে আনন্দ করতে করতে মাখানো, তার মাঝে কে একটু বেশি খেলো, কে একটু কম খেলো, এই নিয়ে হাজারো ঝগড়া, আর লাস্টে কাড়াকাড়ি করে খাওয়া। এই সময়গুলো সত্যিই খুব অসাধারণ। জামগুলো একটু মাখো মাখো না হলে খেতে ভালো লাগবে না, তাই ছোট্ট থালা থেকে বড় গামলায় নিয়েছি। তারপর বাচ্চাদের সবার হাতে একবার একবার করে দিয়ে বলেছি ইচ্ছে মতো ঝাঁকুনি দাও, যাতে জামগুলো একটু গলে যায়। যেগুলো অনেক বেশি পাকা জাম সেগুলো একটু একটু গলে গিয়েছে, কিন্তু কাঁচাগুলো খুব একটা গলেনি। তো সমস্যা নেই, আমরা এভাবে খেয়ে নিব। আর সত্যি বলতে জাম মাখাটা আজকে ভীষণই মজা হয়েছিল।